আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছায় আপনার ফোনের ডেটা, সেটা আপনার গ্যালারির ডেটা হোক, সেটা আপনার ফোন রেকর্ডিংয়ের ডেটা হোক, সেটা আপনার কল হিস্ট্রি হোক, সব কিছু কিন্তু আপনারা অন্য কারোর সাথে শেয়ার করছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ দেখুন, আজকাল কিন্তু জিমেল আইডি থেকে পুরো ফোন কন্ট্রোল হয়, এবং যে কোনো অ্যাপ্লিকেশন কিংবা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করি, সেখানে কিন্তু আমাদের জিমেল আইডিটা দিতেই লাগবে। জিমেল আইডি না দিলে সেই অ্যাপ্লিকেশনে আমরা লগ ইন করতে পারবো না, জিমেল আইডি দিয়েই লগ ইন করতে লাগে। এবং পরবর্তীতে দেখা গেলো সেই অ্যাপ্লিকেশনটা কিংবা সেই ওয়েবসাইটটা আমরা ইউজ করছি না, কিন্তু সেই জিমেল আইডি পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। তার ফলে কি হয়, তারা কিন্তু আস্তে আস্তে আমাদের সমস্ত ডেটা নিতে থাকে। তার জন্য এখনই ফোনের মধ্যে চেক করুন যে আপনার জিমেল আইডি কোথায় কোথায় দেওয়া আছে, কোন কোন অ্যাপ্লিকেশন, কোন কোন ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা আপনি যখন থেকে জিমেল আইডি বানিয়েছিলেন তখন থেকে এখন অবধি। এবং যেখানে মনে হচ্ছে এই ওয়েবসাইট কিংবা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করছেন না, সেইখান থেকে কিন্তু সেই জিমেল আইডির অথরাইজেশনটা পুরোপুরি বন্ধ করে দিন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার জিমেল আইডিও সেভ থাকবে এবং আপনার সমস্ত ফোনের ডেটা সেভ থাকবে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তার জন্য দেখুন, সবার ফার্স্ট নিজের ফোনে জিমেলটা খুলবেন, খুলে প্রোফাইলে ক্লিক করবেন, করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, করে থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস এটাতে ক্লিক করবেন। করার পরে যে টোটাল 21টা অ্যাপ যেমন আমার জিমেলের সঙ্গে লগ ইন রয়েছে, ঠিক আছে, এই অ্যাপগুলি আনঅথরাইজ আমি ব্যবহার করি না যেগুলোকে, সেগুলো আমি সরিয়ে দেবো। যেমন টেরাবক্স, এটাকে আমি সরাতে চাই। সরাতে গেলে যে ডিলেট অল কানেকশন এটাতে করে কনফার্ম করবেন, করলে কিন্তু অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এরকম করে সব অ্যাপ আপনাদের ডিসকানেক্ট করতে লাগবে। এবং ভালো লাগলে যারা জানে না তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন।